মানিকগঞ্জের সিংগাইরে শুরু হয়েছে শীতকালীন ফুটবল উৎসব। জয়মন্টপ ইউনিয়নের খান বানিয়ারা খেলার মাঠে ফুটবল উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তরুণ যুবকদের খেলায় মাঠমুখী করার জন্যই এই ফুটবল উৎসবের আয়োজন করেছে খান বানিয়ারার যুব সমাজ ও গ্রামবাসী। বিস্তারিত মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদনে। পৌষ ফুরিয়ে আসে, শীতের সোম বিকেলে মানিকগঞ্জের সিংগাইরে খানবানিয়ারা মাঠের চারপাশ উপচে পড়েছে দর্শকে। বাহারি প্লে কার্ড আর লাল সবুজ পতাকা হাতে তরুণদের উচ্ছ্বাস, কারণ মাঠে পা রেখেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। করতালিয়ার উল্লাসে শুরু হয় শীতকালীন ফুটবল উৎসব। উদ্বোধনী খেলায় ব্রাদার্স এফসিকে 1-0 গোলে হারিয়ে জয় পায় কালাচান মিয়া ফুটবল একাদশ। বি গ্রুপের খেলায় টাঙ্গাইলের মরহুম ফরাদ হোসেন ফুটবল একাডেমিকে 1-0 গোলে হারায় মানিকগঞ্জের গড়পাড়া ফুটবল একাডেমি। উপভোগ্য ছিল দেশীয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের নৈপুণ্য। এমন বর্ণিল আয়োজনে খুশি এলাকার মানুষও। আজকেও দুটো টিম, ভালো টিম আছে এখানে, তো সবাই খেলাটা উপভোগ করার জন্য। আগে ছোটবেলা তো অনেক খেলা দেখতাম, কিন্তু মাঝখানে তো খেলা ছিলই না। এখন শীতকালে খেলা দিচ্ছে, জিনিসটা খুব সুন্দর হয়েছে। এত সুন্দর আয়োজন করে এটা সত্যি সব দিকে এফেক্ট করে। ছেলেরা যুব সমাজ যারা আছে ওরা অনেক ইন্সপায়ার হবে। খেলাগুলা এই চালু রাখা যায়, তাইলে মনে করেন আমাদের এই জেনারেশনটা, ইয়াং জেনারেশনটা এই মাদক থেকে ফিরে আসবে। উদ্বোধনী আয়োজনের প্রধান আকর্ষণ জাতীয় দলের অধিনায়ক জানান, এই ধরনের ফুটবল উৎসব আয়োজনের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে ভালো মানের ফুটবলার তৈরি হবে। সবাই একটা স্বপ্ন আছে, একদিন আমরা প্রফেশনাল প্লেয়ার হিসাবে ফুটবল খেলবো, তারপরে ন্যাশনাল টিমে ঢুকবো। সো এই স্বপ্ন আমি ফুলফিল করতে চাই, যারা যে বাচ্চারা যারা গ্রামে ফুটবলে খেলে। আয়োজকরা জানান, তরুণদের মাদক থেকে দূরে রাখতে ও ফুটবল খেলার মাধ্যমে সুস্থ বিনোদন নিশ্চিত করার উদ্দেশ্যে এই ফুটবল উৎসব। তো আমাদের ট্রাই ছিল এটাই যে আমরা খেলাটাকে আবার মাঠে ফিরিয়ে আনতে চাই, যুব সমাজকে আবার মাঠে ফিরিয়ে আনতে চাই, সেটা ফুটবল দিয়ে। এবং ইনশাল্লাহ সামনে আরো বড় বড় আয়োজন হবে অন্যান্য খেলা নিয়ে ইনশাল্লাহ। মূল আয়োজক কমিটির একটাই থিম, সেটা হচ্ছে একতা তৈরি করা। সেটা খেলা দিয়ে আমরা শুরু করেছি। ফুটবল উৎসবের এই টুর্নামেন্টে 4টি গ্রুপে মানিকগঞ্জ সহ 3 জেলার মোট 8টি দল অংশ নিয়েছে। আগামী 24 জানুয়ারি অনুষ্ঠিত হবে ফুটবল উৎসবের ফাইনাল খেলা। মনিরুল ইসলাম মিহির, 71 মানিকগঞ্জ।